জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমাররাই সবচেয়ে বেশি চান্স পায় আর ফার্স্ট টাইমাররা অধিকাংশ ধরা খায়। এর কারণ অধিকাংশ স্টুডেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্দিষ্ট প্রশ্ন প্যাটার্ন আছে এটা জানে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একদম ইউনিক। তুমি অ্যাজ ইউজুয়াল ঢাবির প্রিপারেশন বা অন্য কোনো ভার্সিটির প্রিপারেশন দিয়ে জাহাঙ্গীরনগরে কোনোদিন তুমি চান্স পাওয়া সম্ভব না। কারণ এদের নির্দিষ্ট যেই প্যাটার্ন, এই প্যাটার্ন তুমি যদি আগে থেকে না জানো, এই প্যাটার্ন অনুযায়ী যদি প্রিপারেশন না নিয়ে যাইতে পারো, পরীক্ষার মধ্যে যে চোখে অন্ধকার দেখবা। কেমন? সো জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার জন্য যে জাহাঙ্গীরনগরের যেই প্যাটার্ন, এই প্যাটার্ন অনুযায়ী মাস্ট বি তোমাকে প্রিপারেশন নিতে হবে। এই প্যাটার্নটা অন্য ভার্সিটির সাথে মিলে না। সো এই প্যাটার্ন তোমাকে জানতে হবে। পাশাপাশি জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার জন্য মেরিট মোটামুটি তোমার 100 থেকে 150-এর মধ্যে থাকতে হয় প্রত্যেক শিফটে। এইটাও আমরা জানি না। সো এই ভিডিওতে আমি তোমাকে ক্লিয়ার করে দিব যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার মেরিট কতর মধ্যে থাকতে হবে, মার্ক কত পাইতে হবে এবং স্পেসিফিক্যালি এ এবং ডি ইউনিটের জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিবা। তোমাকে এখন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নটা ধরে দিব। এই অনুযায়ী তুমি যদি প্রিপারেশন নিতে পারো, ইনশাল্লাহ শুধু চান্স না, টপ করতে হবে। আর জাহাঙ্গীরনগরে চান্স পায় মানে টপ করা। টপ করা ছাড়া এখানে চান্স পাওয়া যায় না। আর জাহাঙ্গীরনগর অধিকাংশেরই ফার্স্ট প্রায়োরিটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশেরই ফার্স্ট প্রায়োরিটি, বিশেষ করে সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমাররাও যারা বিশেষ করে ঢাকার মধ্যে থাকতে চায়। ঢাকার মধ্যে থাকতে পারাটা তোমার অনেক বেশি ইফেক্টিভ। ঢাকার মধ্যে থেকে তুমি যেই কালচারটা পাবা বা যেই পরিবেশটা পাবা, যা শিখতে পারবা, তুমি ঢাকার বাইরে অন্য কোনো শহরে সেটা কোনোদিনই পারবা না। সো ঢাকায় পড়াশোনা করা মানে অন্য কোনো ঢাকার বাইরে বিশ্ববিদ্যালয় থেকে পড়ার চেয়ে তুমি 50% আগাই থাকা। বুঝছো? অন্য ভার্সিটির স্টুডেন্টরা যে স্কিলে থাকবে, তুমি যদি ঢাকায় থাকো তাদের চেয়ে তুমি 30 থেকে 40% স্কিল বেশি নিয়ে বেড়ে উঠতে পারবা, কারণ ঢাকার কালচারটাই এমন। সো এই জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমার প্রায়োরিটিতে প্রথম লিস্টের দিকে থাকা উচিত। কেমন? সো চলো প্রথমে আমরা দেখব যে ডি ইউনিটের জন্য। ডি ইউনিটের জন্য তোমরা জানো প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান দুইটা মিলে 44 মার্কের পরীক্ষা হয়, তাই না? আর এই 44 মার্ক কেমনে হয়? তোমরা যেরকম মেডিকেল প্রিপারেশন নিছিলা, মোটামুটি মেডিকেলের অনুরূপ হয়। মেডিকেলের অনুরূপ, তাই বলে একদম 100% মেডিকেলের মতো না। তুমি যদি একটু প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করলাম, তাহলে দেখবা মেডিকেলে যেখান থেকে কোনোদিনই প্রশ্ন আসে না, ওইরকম কিছু কিছু টপিক্স থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে প্রশ্ন করে। সো এই বায়োলজি পারার জন্য মেডিকেল প্রিপারেশন নিছো মানেই যে জাবিতে বায়োলজি কোপাই দিতে পারবা, বিষয়টা এমন না। তোমার মাস্ট বি বায়োলজির জন্য এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লাস্ট 20 বছরের প্রশ্ন সলভ করতে হবে। লাস্ট 4 থেকে 5 বছরের প্রশ্ন তুমি যদি অ্যানালাইসিস করো, অটোমেটিক বুঝতে পারবা যে কোন কোন টপিক্স থেকে প্রশ্ন হয়। যেই টপিক্স থেকে প্রশ্ন হয় হয়তো বা দেখবা এর 80% টপিক্স তোমার পড়া আছে। যদি মেডিকেল প্রিপারেশন নাও, 80% টপিক্স পড়া আছে আর 20% টপিক্স তোমার পড়া নেই। ওগুলো তুমি কোনদিন হয়তো বা ওইভাবে দেখোই নাই যে এখান থেকেও প্রশ্ন হতে পারে। সো ওই জিনিসগুলো প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করলে তুমি অটোমেটিক বুঝে ফেলবা। সো কাজ হবে, জাহাঙ্গীরনগর চান্স যদি পাইতে চাও, এখনো সময় আছে, প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করো, করে বায়োলজির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো। শুধু বায়োলজি না, প্রত্যেকটা সাবজেক্টেরই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করলে তুমি দেখবা যে অন্য ভার্সিটির জন্য আমরা যেভাবে প্রিপারেশন নেই, জাহাঙ্গীরনগরের জন্য সেভাবে নিলে হবে না। এরপরে আসি কেমিস্ট্রি। কেমিস্ট্রির জন্য তুমি যদি স্পেসিফিকভাবে জাহাঙ্গীরনগরের জন্য প্রিপারেশন না নিতে পারো, তাহলে চোখে অন্ধকার দেখবা। কেমন? তোমার চান্স ডিপেন্ড করবে বায়ো এবং কেমিস্ট্রি এই দুটো বিষয়ের উপর। আর বাকি যেগুলো আছে এগুলো তোমার জাস্ট মেরিট আগাবে। এই 44 আর 24 তাহলে কত হয় বলতো? এই 68 মার্কই তোমাকে ইনশিওর করবে তুমি চান্স পাবা কি না। বুঝছি? এই 68 মার্কই তোমার উপর ডিপেন্ড করবে তুমি চান্স পাবা কি না। সো যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদের মোটামুটি বায়ো হয়ে থাকে, কিন্তু তারা খায় কেমিস্ট্রিতে ধরা। কেমিস্ট্রিতে 24 মার্ক, এটাতে তোমাকে ইনশিওর করতে হবে যাতে মিনিমাম 18 থেকে 19 মার্ক তুমি পাও। মিনিমাম 18 থেকে 19 যাতে পাও, তোমার এইটা ইনশিওর করতে হবে। এবং এই বায়োলজি 44-এর মধ্যে মোটামুটি 38, 37, 38 যাতে পাও, এটা তোমার ইনশিওর করতে হবে। তাহলে 100% চান্স পেয়ে যাবা। বুঝছো? শুধু চান্স না, টপ করতে পারবা। তোমার টার্গেট থাকতে হবে কেমিস্ট্রিতে ভালো করার। বায়োলজি মোটামুটি পারবা, কিন্তু কেমিস্ট্রিতে যদি ধরা খাও তাহলে আর চান্স হবে না, কারণ চান্স ডিপেন্ড করবে এই ইউনিটে এই দুটা বিষয়ের উপর। এরপরে যেটা আসি, এই বাংলা ইংলিশ। অনেকে বাংলা ইংলিশ নিয়ে এখানে যে একদম বাংলা ইংলিশের 14 গোষ্ঠী পড়ে ফেলে। এখানে বাংলা ইংলিশের জন্য তার প্রিপারেশন নিয়ে একটা বোকামি হবে। তুমি যদি কিচ্ছু না পড়ে যাও, এই 8 মার্কের মধ্যে ইজিলি 3 থেকে 4 মার্ক ইজিলি তুমি পাবা। 4 মার্ক ইজিলি পাবা, একদম বেসিক কোশ্চেন আসবে। সো এইটার জন্য এক্সট্রা করে 1 শট, 4 শট, 5 শট ক্লাস করতে হবে না। জাস্ট প্রশ্ন ব্যাংকের লাস্ট 5 থেকে 10 বছরের প্রশ্ন করবা, হয়ে যাবে। বুঝছো? সো এইখানে বাংলা এবং আইসিটির জন্য এক্সট্রা করে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নাই। সেমভাবে আইসিটি খুবই বেসিক কোশ্চেন আসবে। কই থেকে প্রশ্ন আসবে? সংখ্যা পদ্ধতির রূপান্তর বা তোমাদের বিভিন্ন কমিউনিকেশন সিস্টেম, এগুলো জাস্ট প্রশ্ন ব্যাংক যদি পড়ো ভাই, লাস্ট 20 বছরের প্রশ্ন ব্যাংক পড়ো, তুমি বাংলা, ইংলিশ এবং আইকিউ, এটা হয়ে যাবে। এটার জন্য এক্সট্রা করে 5 ঘন্টা 6 ঘন্টা আইকিউ এর জন্য তোমরা খুবই ব্যস্ত, যে একদম আইকিউ এর জন্য 12 ঘন্টা 14 ঘন্টার ক্লাস করো, 6 ঘন্টা 7 ঘন্টার ক্লাস করো। এসব করা যাবে না।
কেমন আইকিউ এর জন্য জাস্ট লাস্ট কিছু বছরের প্রশ্ন পড়ো, লাস্ট 20 বছরের প্রশ্ন করো, দেখবা নির্দিষ্ট প্যাটার্ন থেকে বারবার প্রশ্ন আসতেছে যে এবিসিডি দেওয়া আছে, এখান থেকে উল্টাই দিলে ইএফ থেকে কি আমাদের প্যাটার্ন আসবে, প্যাটার্নগুলো জাস্ট ধরা, সেম টাইপ থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসবে। সো তুমি যদি প্রশ্ন ব্যাংক জাস্ট সলভ করো, তোমার এই তিনটা নিয়ে চিন্তা করতে হবে না। আর এই তিনটার উপর কিন্তু তোমার চান্স ডিপেন্ড করতেছে না কত মার্ক এখানে, 8 16 মার্ক, এই 16 মার্কের উপর চান্স ডিপেন্ড করতেছে না, তোমার ডিপেন্ড করতেছে এইটা, এই দুইটা তোমার চান্স ইনশিওর করবে। আর এটা বাংলা ইংলিশ আইকিউ তোমার মেরিট আগাবে, বুঝছি। সো এইখানে এগুলো নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার প্রয়োজন নেই, তবে পড়তে হবে, না পড়ে গেলে কিন্তু আবার ধরা খাবা। পড়তে হবে, কি পড়বা, জাস্ট প্রশ্ন ব্যাংক পড়বা, এগুলোর জন্য ক্লাস করা এগুলোর কিছু প্রয়োজন নাই, জাস্ট প্রশ্ন ব্যাংক পড়ে যাও। এই 16-র মধ্যে যদি মোটামুটি 8 তুলতে পারো, মোর দেন এনাফ। কেমন, মোর দেন এনাফ তোমার চান্স পাওয়ার জন্য। সো এগুলো নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার প্রয়োজন নেই, তুমি এইগুলা নিয়ে ভালো করে প্রিপারেশন নাও, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো। আবারও বলতেছি, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস না করে যদি পড়ো, তাহলে কোনোদিন তুমি জাহাঙ্গীরনগরে চান্স পাবা না। প্রশ্ন ব্যাংক মাস্ট বি অ্যানালাইসিস করে তোমার যাইতে হবে জাহাঙ্গীরনগরের জন্য। কেমন, এদের প্রশ্ন প্যাটার্ন অন্য কারোর সঙ্গে মিলে না, তুমি নিজে একটা বছরের প্রশ্ন দেখো, বুঝতে পারবা, প্রশ্ন ব্যাংক সলভ করতে যাও, নিজেই বুঝতে পারবা। কেমন, সো তাহলে বাংলা ইংলিশ আইকিউ নিয়ে কীভাবে প্রিপারেশন নিতে হবে আশা করি বুঝাইতে পারছি। এরপরে আসো যে যাবি ডি ইউনিটের লাস্ট 24-25 মেয়েদের পরীক্ষা হয়েছে 5টা শিফটে, ছেলেদের পরীক্ষা হয়েছে 4টা শিফটে। সো কোন শিফটে কত পর্যন্ত মেরিট গেছে আমি তোমাকে বুঝাই দিই। দেখো, প্রথম শিফটে 91 পর্যন্ত মেরিটে লাস্ট সাবজেক্ট পাইছে জীববিজ্ঞান অনুষদে 91, দ্বিতীয় শিফটে 109, দেখো তৃতীয় শিফটে মাত্র 49তম মেরিট পর্যন্ত গেছে। বুঝতেছ? হ্যাঁ, তার মানে কি চান্স পাওয়ার জন্য কী করতে হবে, টপ করতে হবে। তুমি যে শিফটে পরীক্ষা দিবা সেই শিফটে তোমার টপ করতে হবে, টার্গেট থাকতে হবে যাতে 100-এর নিচে মেরিট থাকে, টার্গেট থাকতে হবে কি 100-এর নিচে যাতে মেরিট থাকে তোমার শিফট অনুযায়ী, বুঝছো? তো প্রত্যেকটা শিফটে দেখো, এই যে 4th শিফটে 47তম পর্যন্ত মেরিট গেছে, 5th শিফটে 68তম গেছে। এই ডি ইউনিটের ক্ষেত্রে ডি ইউনিটে মেয়েদের মেরিট খুব বেশি যায় না। কেমন, ডি ইউনিটে মেয়েদের মেরিট খুব বেশি যায় না, আর যেহেতু 5টা ইউনিটে পরীক্ষা হয়েছে, সো এইরকমই মেরিট 5টা ইউনিটে যদি এবার হয়, এবার জানি তোমাদের কয়টা ইউনিট হবে, 4টা বা 5টা এমনই, সো এইবারও এরকমই হবে। সো তোমার টার্গেট রাখতে হবে এরকম টপ করার। কেমন, টপ করতে চাইলে এরকমভাবে স্পেসিফিকভাবে যে জায়গা থেকে প্রশ্ন আসে ওইটা তোমার জানতে হবে, সেটা পড়তে হবে। আজে বাজে কিছু পড়া যাবে না, পড়ার অনেক কিছু আছে। তোমার জাহাঙ্গীরনগর এবং ঢাবির প্রিপারেশন মোটেও এক না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যা পড়বা এখানে যদি তাই সেই প্রিপারেশন নিয়ে যাও, মারা খাবা। সো দুইটার জন্য প্রিপারেশন আলাদা আলাদা, তোমার এটা বুঝতে হবে। কেমন, দুইটার জন্য প্রিপারেশন কি আলাদা আলাদা। ওকে, তাহলে এটার জন্য প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে মাস্ট বি পড়ে যাইতে হবে, কোনো সিলি মিস্টেক করা যাবে না, তাহলে ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা। আর একটা যদি সিলি মিস্টেক করে মেরিট কয়ে যাবে, খুঁজে পাবা না। আর বুঝতেছো চান্স পাওয়ার জন্য কেমন মেরিট লাগে। ছেলেদের জন্য 4টা শিফট হয়েছে, 111, 114, 86, 105, ওই মানে মোটামুটি 100-র আশেপাশে পর্যন্ত মেরিট গেছে, বুঝছো? ডি ইউনিটে লাস্ট ইয়ারের এটা বলতেছি। এবার আসো যে আশা করি ডি ইউনিটে যারা পরীক্ষা দিবা বুঝতে পারছো তোমার প্রিপারেশন কেমন হওয়া উচিত। এবার এ ইউনিটে আসো, সেম কথা। এই ইউনিটে তোমার চান্স ডিপেন্ড করবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটার উপর। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটার উপর তোমার এই ইউনিটে চান্স নির্ভর করবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আর বাকি যেগুলো আছে বাংলা, ইংলিশ, আইসিটি, এগুলো নাম কাও আসতে, বুঝছো? এগুলোর উপর তোমার চান্স ডিপেন্ড করবে না, চান্স ডিপেন্ড করবে তোমার এই 3টা সাবজেক্টের উপর। এই 66 মার্কের উপর তোমার চান্স ডিপেন্ড করবে, তুমি চান্স পাবা কিনা 66 মার্কের উপর চান্স ডিপেন্ড করবে। সো এইখানে যদি ভালো করে প্রিপারেশন না নিয়ে যাইতে পারো তাহলে চান্স হবে না। আর অন্য ভার্সিটির প্রিপারেশন দ্বারা তুমি এখানে কিছুই পারবা না, মানে পারবা, কিন্তু চান্স পাওয়ার মতো যেটা পারতে ওটা পারবা না। যে 40-45 মার্ক বা 50-40-45, 47-48 এইটুকু মার্ক সবাই পাবে, কিন্তু বাকি যে আরও 8 থেকে 10 মার্ক পুশ করা, এখানে যাইতে পারবে না, বুঝছো? ওই যে 47-48 ওই পর্যন্ত সবাই পায়, কিন্তু বাকি আরও যে 8 থেকে 10 মার্ক তুমি পুশ করলে চান্স পাবা, ওই পুশটা কেউ করতে পারে না। ওই পুশটা যদি করতে পারো তাহলে চান্স পাবা, বুঝছি? সো তোমার জন্য এখানেও কী করতে হবে, একটাই কথা, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে যেই টপিক্স থেকে প্রশ্ন আসে ওই টপিকসগুলো খুবই ভালো করে পড়তে হবে, এক্সট্রা কিছু পড়া যাবে না। যেই জায়গা থেকে প্রশ্ন আসে ওই জিনিসটা আমার খুবই ভালো করে পড়তে হবে, তাহলে চান্স পাওয়া যাবে, তাইলে চান্স পাওয়া সহজ। আমরা বেশিরভাগ ফার্স্ট টাইমাররা এটা জানি না, এই জন্যই আমরা এটা শুনে অভ্যস্ত যে সেকেন্ড টাইমাররাই বেশি চান্স পায়। হ্যাঁ, সেকেন্ড টাইমার আসলে বাস্তবে চান্স পায়, কারণ তারা জানে কী পড়তে হবে, কোন জায়গা থেকে পড়তে হবে। তুমি তো জানোই না, তোমার এখন সেই টনকই নড়ে নাই, তোমার অ্যাডমিশন শুরু হয়েছে, এখন তোমার মধ্যে সিরিয়াসনেসই আসে নাই যে মনের খুশিতে যাচ্ছ, পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা খারাপ হচ্ছে, কোনো আবেগ অনুভূতি নাই, পরীক্ষা খারাপ হচ্ছে, আসতেছো একটু খারাপ লাগবে, পরের দিন থেকে ওই সেম ওই ফেসবুক, ওই ইউটিউব, ওই ঘুরে বেড়াচ্ছ জাস্ট। দিন শেষে এরকম করতে করতে একদম লাস্ট পরীক্ষা জিএসটিও হয়ে যাবে, দেখবা কোথাও নিজের মেরিট লিস্টে নিজের নাম খুঁজে পাচ্ছ না, পরে গিয়ে আফসোস করতে হবে। কেমন, সো এখনই সাবধান হও। আর যারা সেকেন্ড টাইমার, তাদের তো দেওয়ালে পিঠ থেকে গেছে, তাদের তো হয় নাই, তাদের তো কোনো রাস্তা নেই, তাদের তো হইতেই হবে, তাদের তো পড়াশোনা করতে হবে। আর যারা ফার্স্ট টাইমার আছো তারা এখন থেকে সিরিয়াস হও যদি চান্স পাইতে চাও। প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ খুবই ভালো করে পড়তে হবে, খুবই ভালো করে। সেম কথা, চান্স ডিপেন্ড করতেছে এইটার উপর। তারপরে বাংলা, ইংলিশ, এই যে 3-3-6 সেমভাবে, এগুলোর জন্য আহামরি প্রিপারেশন নিতে হবে না, জাস্ট প্রশ্ন ব্যাংক পড়লে হবে, এগুলোর জন্য ক্লাস করার প্রয়োজন নাই। আইসিটিও সেম,
বুঝাইতে পারছি? এখন দেখো তোমাকে এই ইউনিটে চান্স পাওয়ার জন্য লাস্ট ইয়ার যদি দেখায় ছেলেদের 5টা ইউনিটে পরীক্ষা হয়েছে, 5টার মধ্যে মেরিট কত দেখো, 116, 138, তৃতীয় শিফটে গেছে 117, 4 নাম্বার শিফটে 117, 5 নাম্বার শিফটে 159 পর্যন্ত গেছে। বুঝতেছো? চান্স পাওয়ার জন্য তার মানে কি, তোমার টার্গেট থাকতে হবে এই ইউনিটে যাতে মেরিট 100-র মধ্যে থাকে। কতর মধ্যে? মেরিট যাতে 100-র মধ্যে থাকে। কেমন? এরপরে দেখো যে মেয়েদের জন্য মেয়েদের ইউনিটে দেখো যে মেয়েদের ইউনিটে বেশি গেছে, যেহেতু 3টা শিফটে পরীক্ষা হয়েছে তাই বেশি গেছে। ছেলেদের 5টা শিফটে, এই জন্য কম গেছে। প্রত্যেকটা শিফট অনুযায়ী কিন্তু এটা, কেমন? প্রত্যেকটা শিফট অনুযায়ী তুমি যদি সবগুলো শিফটকে একত্র করো দেখো তাহলে ছেলেদের কত হতে পারে, 100, 200, 300, 400, 500। তার মানে কি, তোমার 500 মিনিটের মধ্যে থাকলে চান্স হয়ে যাচ্ছে। সবগুলো শিফটকে যদি একত্র করো, এটা কিন্তু ভিন্ন ভিন্ন শিফট, এটা দেখবার ভয় পাওয়া যাবে না যে ভাই 116তম, 40তম, 50তম এগুলোকে আমি হইতে পারবো কোনো দিন, ভয় পাওয়া যাবে না। কারণ কি, তোমার শিফট অনুযায়ী তুমি একটা শিফটে যেই কজন মাত্র স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছ তাদের মধ্যে এটা তোমার মেরিট, পুরা স্টুডেন্টের মধ্যে না, প্রত্যেক শিফটে মেরিট, প্রত্যেক শিফটের মেরিট, এটা শিফটে তারা আলাদা আলাদা মেরিট দেয়। কেমন? এটা নিয়ে প্যারা খাওয়ার প্রয়োজন, এই মেরিট দেখে আমরা কেউ ডিমোটিভেট হয়ে যায় না। এটা হচ্ছে প্রত্যেক শিফট অনুযায়ী, তোমার প্রত্যেকটা ভার্সিটি মিলায় না, প্রত্যেকটা ভার্সিটি মিলায় না, এটা শিফট অনুযায়ী। এরপরে মেয়েদের 3টা শিফটে দেখছো মোটামুটি 200-র মধ্যে থাকলে হয় মেয়েদের। কেমন? এই ইউনিটে মেয়েদের 3 শিফটে পরীক্ষা হয়েছে লাস্ট ইয়ার, 200-র মধ্যে থাকলে হয়। এখন তোমার টার্গেট যে ভাই এই মেরিটগুলো আনার জন্য আমার টার্গেট কত রাখতে হবে, তোমার টার্গেট রাখতে হবে মিনিমাম যাতে 58 প্লাস থাকে। 58 থেকে 60 যদি উঠাইতে পারো তাহলে ইনশাল্লাহ যে ভালোভাবে চান্স পাবা, খুবই ভালোভাবে চান্স পাবা, ভালো সাবজেক্টে চান্স পাবা। টার্গেট থাকতে হবে 58 থেকে 60 এর মধ্যে পাওয়া। 80-র মধ্যে 60 পাওয়া কিন্তু খুব বেশি কঠিন না। কিসের জন্য কঠিন না? কারণ এখানে আহমরি চাঁদের দেশ থেকে কিচ্ছু দেবে না, তাদের যেই প্যাটার্ন ওই প্যাটার্ন থেকেই প্রশ্ন করবে, ওর বাইরে যাবে না, এর বাইরে যাবে না। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু প্রশ্ন করতে পারে, কিন্তু এরা কখনোই করবে না। এদের যে নির্দিষ্ট প্যাটার্ন আছে, যে টপিক থেকে করে সেখান থেকে তারা প্রশ্ন করে, বারবার করে। এর আবার একটা কারণ আছে, এর কারণটা কি দেখো, কতগুলো শিফটে তাদের পরীক্ষা হয়। যে তোমার এ ইউনিটে 8টা শিফট, আবার বি ইউনিটে মনে করি এরকম 8টা 10টা শিফট, 10টা শিফটে পরীক্ষা হচ্ছে। তার মানে প্রত্যেক বছর তাদের কতগুলো প্রশ্ন প্রয়োজন বলো? 10টা শিফটের জন্য কত প্রয়োজন? 800 প্রশ্ন প্রয়োজন, তাই না? 10টা শিফটে 800 প্রয়োজন, প্রত্যেক বছর তাদের 800 করে প্রশ্ন প্রয়োজন। তারা 800 করে প্রশ্ন নতুন করে বানাবে? এত প্রশ্ন ভাণ্ডার আছে, হ্যাঁ, সেটা তো নিজেরই বোঝা উচিত। এই জন্যই তাদের প্রশ্ন প্যাটার্ন ওই বারবার ওই টপিক্স থেকে আসে। ওই টপিকসগুলো যদি ভালো করে পড়ে যাইতে পারো 60+ ইজিলি উঠাইতে পারবে, 80-র মধ্যে 60+ ইজিলি উঠাইতে পারবা। আর মাস্ট বি এখানে তোমার এক্সট্রা একটা কাজ করতে হবে যে আন্দাজে হইলেও 80-র মধ্যে 80টাই দেখানোর টার্গেট, 80টার মধ্যে 80টাই দেখানোর টার্গেট। এবং এখানে সময় কতক্ষণ পাবা তুমি? 55 মিনিট পাবা। কত মিনিট? 55 মিনিট তুমি সময় পাবা। বলবা হ্যাঁ তো 1 ঘন্টা লেখা আছে, 1 ঘন্টা লেখা আছে, এই 5 মিনিট তোমাকে দেবে ওয়েমার ফিল আপের জন্য। তুমি লেখার জন্য টাইম পাবা 55 মিনিট। কত মিনিট পাবা? 55 মিনিটে 80টা এমসিকিউ। টার্গেট রাখতে হবে 80টাই দেখানো, আন্দাজে হইলেও। কারণ আন্দাজে কেন বলতেছি, প্রত্যেকটার উপর 0.25 করে মাইনাস। তোমরা জানো জাহাঙ্গীরনগর 0.25 করে মাইনাস। 5টা ভুল গেলে 1 মার্ক কাটা যায়। কয়টা ভুল গেলে? 5টা ভুল গেলে। তোমার ভাগ্য যদি খুবই খারাপ হয়, তুমি যদি 5টা এমসিকিউর মধ্যে 5টা ক দাও, মিনিমাম 2টা হবে, ধরে নিলাম 1টা হবে, 5টার মধ্যে তো 1টা হবে, আন্দাজে দাগালে তো 1টা হবে, তাই না? 1টা যদি হয় কত মার্ক পাবা? 1 পাবা। আর 5টা ভুল যাওয়ার জন্য, 4টা ভুল যাওয়ার জন্য কত? 4টার জন্য 0.8, তাও তোমার 0.2 মার্ক লাভ থাকে। 5টা আন্দাজে যদি দাগাও, 4টা ভুল গেছে, 1টা ঠিক হয়েছে, তার মানে 1টা পাওয়ার জন্য 1 পাচ্ছ, আর 4টা যে ভুল গেল, 4টার ভুল জন্য 0.8 কাটা, তাও তোমার 0.2 লাভ থাকে। বুঝছো? আন্দাজে দাগালো, এখানে লস করা আসলে অনেক বড় কঠিন। সেখানে মাইনাস মার্ক খুব বেশি ইফেক্টে রাখে না, তাই বলে একদম ওইরকম আন্দাজে দাগানো যাবে না যেটা তুমি কোনোদিন জানোই না, যে জিনিস তুমি জীবনে চোখেই দেখো না, ওটা দাগানো যাবে না। ওটা দাগানো যাবে যেটা নিয়ে একটু দেখছো, ধারণা আছে যে 4টা অপশনের মধ্যে 2-3টা অপশন চেনা চেনা লাগতেছে, 2টা অপশন, 2টার মধ্যে একটা হইতে পারে, সেগুলো মাস্ট বি দাগাবা, আন্দাজে হইলেও দাগাবা। কিন্তু আন্দাজ মানে আবার এটা বলতেছি না যেটা তুমি জীবনে দেখোই নাই ওইটা যে দাগাই দেবা, তাহলে কিন্তু হবে না। এই ভুলটা করা যাবে না। কেমন? সবাই চেষ্টা করবা যে 80টা না হইলো যে যাতে 77-78 এরকম দাগানো যায়, যেটা একদম দেখো না ওইটা বাদ দিবা। আর মোটামুটি যে প্রশ্নটা দেখছো, আগে এই ধরনের কিছু করছো, সেগুলো যদি করতে পারতেছো না, কিন্তু তারপরে দাগায় আসবা, কারণ এখানে মাইনাস মার্কিংটা কম এবং কাট মার্কটা আমাদের যেহেতু একটু বেশি হয়, এই জন্য চেষ্টা করতে হবে এই অনুযায়ী দাগানোর জন্য। কেমন? তাইলে চান্স পাওয়ার জন্য মাস্ট বি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে পড়তে হবে। এবং তোমরা জানো আমাদের জাহাঙ্গীরনগর এবং জগন্নাথের জন্য আমাদের ম্যারাথন ক্লাস আছে। এই ক্লাসগুলোতে এই জাহাঙ্গীরনগর এবং জগন্নাথের জন্য যা যা প্রয়োজন, যেইখান থেকে প্রশ্ন আসছে, যেই আনাচে কানাচে যত টপিক্স থেকে প্রশ্ন আসছে, সবগুলো টপিক্সকে তোমাকে আমরা একদম কম্প্যাক্টভাবে জাহাঙ্গীরনগর এবং জগন্নাথের জন্য যা প্রয়োজন একদম কম্প্যাক্ট ভাবে লাস্ট 25 বছরের প্রশ্ন একদম বেসিক সহ সলভ করাই দিছি। প্রশ্ন ব্যাংক সলভ করানো মানে জাস্ট প্রশ্ন সলভ করাই দিছি এমন না, যেই টপিক্স থেকে প্রশ্ন আসছে ওই টপিক্স রিলেটেড আর কি হইতে পারে সব কিছু তোমাকে করাই দিছি। আমাদের এই ম্যারাথনগুলো যদি করে যাইতে পারো, ইনশাল্লাহ ম্যারাথনে তোমাকে যা করাবো এর বাহিরে প্রশ্ন আসবে না। যারা আমাদের ঢাবি ম্যারাথন করছো তারা আশা করি জানো আমাদের ক্লাস কোয়ালিটি কেমন হয়, এবং ঢাবি ম্যারাথন করেই খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমরা 90% হুবহু কমন পাইছো। সো জাহাঙ্গীরনগরে যা পড়াবো ম্যারাথনে ইনশাল্লাহ এখান থেকে কমন হবে।
তোমাকে আমি কি পড়াই দিছি? প্রশ্ন ব্যাংকের প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে তো করাই দিছি, পাশাপাশি ওই টপিক থেকে আরও এক্সট্রা যা যা হইতে পারে সেটা পড়াই দিছি। সো এর বাইরে প্রশ্ন আসা সম্ভব না। তোমরা চাইলে আমাদের এই ম্যারাথনগুলোতে জয়েন করতে পারো, যে আমাদের যত ভার্সিটি আছে। এরপরে তোমাদের জাহাঙ্গীরনগরের পর পরীক্ষা হবে কিসের, যে তোমাদের এগ্রি প্লাস সিইউ, এগ্রি এবং সিইউ এই দুটার একত্রে আমাদের ম্যারাথন আসবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য ম্যারাথন, এগ্রি এবং সিইউর জন্য যা যা প্রয়োজন সব কিছু পড়াই দেওয়া হবে ওই ম্যারাথনগুলোতে। সো ওই ম্যারাথনগুলো পাশাপাশি তোমাদের আরইউ এবং সাস্ট এবং এইচটিইউ এই প্রত্যেকটা ভার্সিটির জন্য এক্সট্রা করে আমাদের ম্যারাথন কোর্স আছে। তোমরা এটা চাইলে নিতে পারো কম্বো, যে 479 টাকা। যারা পরিশ্রম করতে পারবা, প্রত্যেক দিন 4 থেকে 5 ঘন্টা রেকর্ড ক্লাস করতে পারবা এবং করার পরে নিজে বাসায় 7 থেকে 8 ঘন্টা পড়তে পারবা, তাদের জন্য এই কোর্স। সো যারা এরকম পরিশ্রম করতে পারবা, লাস্ট মুহূর্তে একটা কামব্যাক দিতে চাও, প্রত্যেকটা ভার্সিটি অনুযায়ী স্পেসিফিকভাবে প্রিপারেশন নিয়ে যাইতে চাও, তাদের জন্য এই কোর্স। তোমাকে ক্লাসে যা পড়াবো এর বাইরে একটা প্রশ্ন আসবে না। সো এই লাস্ট যে কদিন সময় আছে, এই কদিন তুমি যদি আমাকে দিতে পারো, তোমাকে যা পড়বো তুমি যদি সেটা পড়তে পারো, 100% তুমি চান্স পাবা। কেমন? সো তোমরা চাইলে আমাদের এই কোর্সটা এনরোল করতে পারো। এনরোল করার জন্য কেমনে করতে হবে, আমাদের ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে গেলে দেখবে কোর্স আছে, কোর্সের ওয়েবসাইটে সব কিছু প্রসেস দেওয়া আছে, ওইভাবে এনরোল করবে। অথবা সমস্যা হইলে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা, দিয়ে বলবা ভাই কোর্স কেমনে এনরোল করবো, তোমাকে ডিটেলসে আরও বলা হবে। রুটিনটাও আমাদের নক দিলে তুমি দিয়ে দেওয়া হবে। আর তোমরা যদি চাও জাস্ট যে না ভাই কম্বোটা কিনবো না, জাস্ট জাহাঙ্গীরনগর এবং জগন্নাথের জন্য কিনবো, তাইলে 249 টাকায় কিনতে পারো। জাস্ট জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ 249 টাকায় কিনতে পারো। কেমন? জাস্ট কী পাবা, ম্যারাথন পাবা, তারপরে প্রত্যেক দিন যে ক্লাস করলে, আজকে আমাদের কেমিস্ট্রি ক্লাস হবে, আগামীকাল কেমিস্ট্রির এক্সাম হবে, এক্সাম দিবা এবং এক্সাম দেওয়ার পরে তুমি যদি মার্ক 60%-এর নিচে পাও, আমাদের গাইডলাইন সেশন থাকবে প্রত্যেক দিন। এই গাইডলাইন সেশনে দেখবো তুমি মার্ক 60-এর নিচে কিসের জন্য পাচ্ছ, তোমার প্রবলেম কোন জায়গায়, সেই প্রবলেম তোমাকে ধরাই দিব এবং সেই অনুযায়ী তুমি যদি এই 3 থেকে 4 দিন নিজেকে ইমপ্রুভ করতে পারো, তাহলে 100% চান্স পাবা। নিজের সমস্যা যেটা সেটাকে ইমপ্রুভ করতে হবে, নিজের সমস্যার সমাধান করতে হবে, তোমার দুর্বলতার কথাই সেটা খুঁজে বের করতে হবে। দুর্বলতা যদি খুঁজে বের করতে না পারো, তাহলে কিন্তু চান্স পাওয়া যাবে না। কেমন? কোর্সে আসতে হবে সেটা এমন না, তুমি তো এক জায়গায় এক্সাম দিছো বা দিবা, যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিছো তাদের নিজের দুর্বলতা কোনটা সেটা আশা করি বুঝে ফেলছো। তোমার দুর্বলতা কোন জায়গায়, যে পরীক্ষায় গিয়ে করা জিনিস মাথায় সলভ আসে না, সহজ জিনিস করে গেছে সলভ আসে না, বা বোঝোই না কোন প্রসেসে আগাবা, কিন্তু বাসায় এসে যখন দেখো এটা তো করছিলা কিন্তু পরীক্ষায় মাথায় আসে নাই, বা হ্যান্ড ক্যালকুলেশন পারো না। সো এই ধরনের তোমার প্রবলেম কোথায় সেটা খুঁজে বের করতে হবে এবং ওই প্রবলেমটা তোমার উইক জোনটাকে স্ট্রং জোন বানাতে হবে, তাইলেই চান্স পাওয়া যাবে। নাইলে ওই যে 45-50 পর্যন্ত সবাই যাইতে পারে, ওই পর্যন্তই সব এক্সামে যাবা, কিন্তু চান্স হবে না। 45 এবং 50-এর পরে তোমাকে চান্স পাওয়ার জন্য আরও 10 মার্ক ইনক্রিজ করতে হবে, বা তুমি চান্স পাওয়ার মতো অবস্থানে আসো, 60-এ আসো, টপ করতে চাচ্ছ, 70 প্রয়োজন। সো তোমার যে মার্কের যে ইন্টারেস্টটা প্রয়োজন চান্স পাওয়ার জন্য, অন্য সবার সাধারণ এই সারি থেকে চান্স পাওয়ার লেভেলে নিজেকে নিয়ে যাওয়ার জন্য যে এক্সট্রা মার্কটা প্রয়োজন, এই মার্কটা ইনশোর করতে পারো আমাদের এই কোর্সগুলোর মাধ্যমে। একদম বেসিকভাবে টু দ্য পয়েন্ট পড়াই দেওয়া হয়। সো চাইলে তোমরা এনরোল করতে পারো। সো সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। সালামু আলাইকুম।